হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনি কিভাবে আপনার নাম দিয়ে এই ধরনের ছবি এডিট করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। অলমোস্ট এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি এই ফটোগুলো এডিট করবেন। দেন এই ফটো এডিট করার জন্য কিন্তু আপনাকে প্রথম এরকম একটা থিম ফটো লাগবে। দেন এই থিম ফটো এবং এই নাম লেখার জন্য কিন্তু আপনাকে একটি ফন্ট ডাউনলোড করতে হবে এবং সর্বশেষে এখানে আপনাকে এই ফটো এডিট করার জন্য যে অ্যাপ্লিকেশনটি লাগবে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। দেন সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। ওকে, তো এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন সার্চ অপশনে, এখান থেকে ইনস্টল করে নিতে হবে। দেন ইনস্টল করা হয়ে গেলে কী করবেন, ওপেন অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোমে। দেন গুগল ক্রোমে গিয়ে জাস্ট আমাদের কী করতে হবে, আমাদের এই ফন্টটি ডাউনলোড করতে হবে। দেন এই ফন্টটি ডাউনলোড করার জন্য আমরা কি গুগল ক্রোম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সরাসরি আমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে আমরা ওপেন করে দেবো। দেন ওপেন করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন, সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফন্ট লিখে সার্চ করে দেওয়ার পর জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে, সরাসরি কী করবেন, এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আবারও কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ফন্ট রয়েছে, সরাসরি কী করবেন, এই ফন্টটি আমাদের ডাউনলোড করতে হবে। দেন এই ফন্টটি ডাউনলোড করার জন্য পাশে থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন, ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরের দিকে দেখতে পাচ্ছি এই ফন্টটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। দেন এই ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে কী করব, এই দিকে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন, ওপেন অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে স্টাক করতে হবে। দেন স্টাক না করলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন দিয়ে ফন্ট তালাশ করলে কিন্তু ফন্টে আপনি পাবেন না। দেন এখান থেকে কী করবেন, স্টাক অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো স্টাক অপশনে ক্লিক করে দেওয়ার আবার স্টাকে একটা ক্লিক করে দেবেন। দেন এই ফন্টটার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের কিন্তু ওই ধরনের ফন্ট ওই ধরনের থিম কিন্তু ডাউনলোড করার জন্য আমরা কী করব, সরাসরি গুগল ক্রোমে আবার চলে যাব। দেন গুগল ক্রোমে গিয়ে এখান থেকে আমরা কী লিখব, সাজেক লিখে সার্চ করব, সাজেক। দেন সাজেক লিখে সার্চ করার পর জাস্ট এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো। দেন সাজেক ভ্যালি পিক আমরা এখান থেকে ডাউনলোড করবো দেন সাজেক ভ্যালি লিখে সার্চ করার পর এই দিকে দেখতে পাচ্ছেন ইমেজ বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন, ইমেজ অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যেই ফটোটা ভালো লাগবে সেই ফটোটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। দেন ডাউনলোড করার জন্য জাস্ট কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন আপনার যে ফটোটা পছন্দ হয় সেই ফটোর উপর একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর ডাউনলোড করার জন্য ফটোর উপর ক্লিক করে চেপে ধরবেন। দেন এখান থেকে এই দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে একটা অপশন, সরাসরি কী করবেন, ডাউনলোড ইমেজ একটা ক্লিক করে দেবেন। দেন ডাউনলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এইদিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন বলে একটা অপশন, দেন ডাউনলোড এগেইনে একটা ক্লিক করে দেবেন। দেন ডাউনলোড এগেইনে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটাও ডাউনলোড হয়ে গেল। দেন এখন আমরা সরাসরি কী করবো, সরাসরি হোম বাটনে ক্লিক করে দেবো। দেন হোম বাটনে ক্লিক করার পর আমরা ফটো এডিট করার জন্য যেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা আমরা কী করবো, ওপেন করে দেবো। ওকে, তো সরাসরি কী করবো, ওপেন করে দেবো। দেন ওপেন করে দেওয়ার পর এই পাশের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, সরাসরি কী করবেন, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি বলে একটা অপশন, সরাসরি ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সরাসরি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর দেখতে পারবেন সরাসরি আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। উপর দিকে দেখতে পাচ্ছেন একটি থ্রি লাইন্স মেনু রয়েছে, থ্রি লাইন্স মেনুতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো থ্রি লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন গ্যালারি বলে একটা অপশন, সরাসরি কী করবেন, গ্যালারি অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড দিলাম। দেন এই ফটোটা এখন আমরা কী করবো, ইম্পোর্ট করবো অথবা অ্যাপ্লিকেশনের ভেতর নেব। দেন ওই ফটোতে ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন বলে একটা অপশন রয়েছে, সেই টিক চিহ্ন অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এখানে আমাদের নাম লিখতে হবে। দেন নামটা লেখার জন্য কী করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, দেন প্লাস অপশনে একটা ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেবো, উপর দিকে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন, সরাসরি কী করবেন, টেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন টেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের যেই লেখার অপশনটা চলেছে সেই লেখার অপশনের পর এখান থেকে আমরা কী করবো, ডাবল টাচ করব। দেন ডাবল টাচ করলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো। লেখার জন্য যে অপশনটা আছে সেই অপশনের ভিতর কিন্তু আমরা চলে যেতে পারবো।
ওকে, তো তারপর কী করতে হবে, এখান থেকে আমরা ক্লোজ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু সবগুলো ক্লিয়ার করে দেবো। দেন তারপর কী করবো, এখান থেকে আমাদের যে কিবোর্ডটা রয়েছে, দেন কিবোর্ডের উপর ক্লিক করে এখান থেকে ডবল টাচ করে আমরা কিন্তু বড় করে নিতে পারি। দেন এখান থেকে আপনাদের সাজেস্ট করবো এখানে বড় অক্ষরে লিখবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার ভালো হবে। দেন এখান থেকে আপনি আপনার নামটা লিখে দিয়ে কী করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন ওকে বলে একটা অপশন, সরাসরি কী করবেন, ওকে অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর পাশের দিকে দেখতে পাচ্ছেন এ বলে একটা অপশন রয়েছে, সরাসরি এ অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন তারপর কী করবেন, এখান থেকে আপনি কিছুক্ষণ স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে টি সাইজ বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন, টি সাইজে একটা ক্লিক করে দেবেন। দেন টি সাইজে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে ছোটো বড় দুটাই করে নিতে পারেন। দেন তারপর কী করবো, টিক মার্কে ক্লিক করে দেবো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই নিচের থেকে আবারও আপনি কিছুক্ষণ স্ক্রল করবেন। দেন স্ক্রল করার পর এই দিকে দেখতে পাচ্ছেন ফন্ট বলে একটা অপশন, দেন ফন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন মাই ফন্ট বলে একটা অপশন, সরাসরি কী করবেন, মাই ফন্টে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন ফাইল বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন, ফাইল অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফন্টটি ইতিমধ্যে ডাউনলোড করবেন সেই ফন্টটি কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ডাউনলোড অপশনে। যেহেতু আমার ফন্টটা রয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন উডবান জঙ্গল বলে একটা ফন্ট রয়েছে, সেই ফন্টটা এখন আমরা কী করবো, ডাউনলোড করে নেব। ডাউনলোড করা রয়েছে, আমরা সরাসরি এখানে ডাবল ক্লিক করে অ্যাড ডিকশনারিতে ক্লিক করে, তো অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন উরবান জঙ্গল একটা ফন্ট রয়েছে, সেই ফন্টের ওপর আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, তো সেই ফন্টের উপর ক্লিক করে ওকেতে একটা ক্লিক করে দেবো। দেন ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ফন্টটা কিন্তু আমার কিন্তু মানে এই ফটো কিন্তু আমাদের এডিট করা হয়ে গেল। দেন এইভাবে কিন্তু আপনি আপনার নাম দিয়ে এই ফটো এডিট করতে পারেন। দেন এখানে আপনার ফটোটা এডিট করা হয়ে গেলে জাস্ট কী করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন ফটোটি সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ইনপুট বলে একটা অপশন, দেন ইনপুট অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর এই দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ বলে একটা অপশন, দেন সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি বলে একটা অপশন রয়েছে, সরাসরি কী করবেন, কোয়ালিটি অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো কোয়ালিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আলট্রা বলে একটা অপশন, দেন আলট্রা অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আলট্রা অপশনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি বলে একটা অপশন, দেন সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের গ্যালারিতে। দেন গ্যালারিতে চলে যাওয়ার পর তার জাস্ট দেখতে পারবেন এই দিকে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনাদের মাঝে যে ফটোটি এডিট করলাম সেই ফটোটি কিন্তু এইখানে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন এই ধরনের ফটো আপনি কীভাবে এডিট করবেন। এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করার। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।